গাজুলা শুনতেছেন? ভাইয়া ওই নুরুল আরাবু ফোন দিছে তো, আমি ওনার সাথে একটু কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আর কি এই যে ক্লাসে ঢুকবে আর কি। ডোমেইন হোস্টিং বাই করার পরে ফার্স্ট কাজটা হচ্ছে এটাকে কাস্টমাইজেশন করে ফেলা। এবং কাস্টমাইজেশনের কাজটা হচ্ছে বায়ারের কাজ। বায়ার যদি আপনাকে বলে আপনি করে দেন, আপনার যদি কাস্টমাইজেশন জানা থাকে তো কাস্টমাইজেশন করবেন, আর আপনার যদি কাস্টমাইজেশন জানা না থাকে দেন আপনি কোনো একজন ডেভেলপারকে দিয়ে কাস্টমাইজেশন করে নেবেন। ঠিক আছে? তো এটাকে আমরা আসলে স্কিপ করতে হবে। কাস্টমাইজেশনটা আমি দেখাতে পারবো না, এটা ওয়েব ডিজাইনের কাজ। আর এক একটা ওয়েবসাইটের কাস্টমাইজেশন আসলে এক এক রকম। কাস্টমাইজেশন করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে কিন্তু একটা ডকুমেন্টেশন নামে একটা পেজ থাকে। সেই ডকুমেন্টেশন থেকে আপনি ইজিলি কাস্টমাইজেশন করে নিতে পারেন। ঠিক আছে? এই কাজটা আমরা এই জন্য একটু ইগনোর করে গেছি। এখানে রাজুল ডোমেইন কিনেছেন, হোস্টিং কিনেছেন এবং কাস্টমাইজেশনের কাজটার জন্য ওনাকে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছি। উনি যদি পারে তো পারলো, না পারলে আমি হেল্প করার ট্রাই করবো। আর আমি যদি কোনো কারণে না পারি তাহলে কোনো একজন যারা ওয়েব ডিজাইন বুঝেন তাদেরকে দিয়ে একটু কাস্টমাইজেশনটা করে নিতে হবে। কাস্টমাইজেশনটা করে উনি যখন একটা দুইটা কন্টেন্ট এখানে দিবেন, একটা দুইটা কন্টেন্ট দেওয়ার পরে আমাদেরকে এই 8টা কাজ করতে হবে। মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এটা মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন গত ক্লাসে আলোচনা, এটা তো আরো আগে আলোচনা করেছিলাম আলোচনাটা এটা। লাইনে আছে জি ভাই, লাস্ট ক্লাসে বলছেন দেখলাম না আগে? জি গরম বলবেন আমাকে। এগুলো মানে সবকিছু আলোচনা করা হয়েছে। তো এটা আমি প্রয়োজন বোধে আবার দেখিয়ে দেবো। এখানে আমাদের নাজমুল ভাইয়ের ওয়েবসাইটটা যখন কাস্টমাইজেশন হয়ে দু একটা আর্টিকেল চলে আসবে তখন এটা আমাকে দেখাতে বেশি লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? এটা কাস্টমাইজেশন হয়ে আর যেটা আর্টিকেল আসছে এটা 1 সপ্তাহ সময় লাগতে পারে, কারণ এটা তো হুট করে হয়ে যায় না, তারপর বিষয় আছে। দেন আমি এই কাজগুলো আপনাদেরকে তখন দেখিয়ে দেবো। ওকে, আমি আবার লাইভ প্রজেক্ট করে দেখি, এগুলো সমস্যা নেই। আমার 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে এগুলো হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এটা কি আমি এখন স্কিপ করে যেতে পারবো? দেখলে হবে। ডেসক্রিপশন লিখবেন, কয়েকটা কিওয়ার্ড বের করে রাখবেন, আর একটা দুটো কন্টেন্ট দিয়ে রাখবেন, আর কিছু লাগবে না। বাকিটা আমরা লাইভ ক্লাসে দেখতে বেশিক্ষণ লাগবে না যদি আপনি এগুলো করে রাখেন। এর আগে এগুলো দেখেছে তো অনেকে, এগুলো আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমরা খুব দ্রুত করে ফেলতে হবে লেখার জন্য। আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে যেহেতু আপনি সার্ভিস প্রোভাইড করবেন, আপনি সার্ভিস সম্পর্কে আপনি ফাইবার থেকে আইডিয়া নিতে পারেন, আপনি এসইও ক্লাব থেকে আইডিয়া নিতে পারেন, এইসব মার্কেট প্লেস থেকে আইডিয়া নিয়ে আপনি সার্ভিস পোস্টগুলো করতে পারেন। ব্লগ পোস্ট করেন কয়েকটা, সার্ভিস পোস্ট করেন কয়েকটা, বেটার হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কেউ কাস্টমাইজেশন বুঝেন ভালো, তাহলে আপনার চাইলে কিন্তু নাজমুল ভাইকে হেল্প করতে পারেন কাস্টমাইজেশনের ক্ষেত্রে। যেহেতু আমরা একটা লাইভ প্রজেক্ট করতেছি, সবাই উনি একটা ওয়েবসাইট ডোমেন কিনে আমাদেরকে লাইভ প্রজেক্ট দেখানোর জন্য কন্ট্রিবিউট করেছেন, আমরাও চাইলে কিন্তু ওনাকে কিছু কন্ট্রিবিউট করতে পারি। যদি কেউ আপনাদের মধ্যে কাস্টমাইজেশন ভালো পারেন, নাজমুল ভাইকে কাস্টমাইজেশন করতে হেল্প করি। বুঝতে পারছেন? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। ক্লাসটা শেষ করে তারপর কথা বলি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। কথা বলি না, মনে হবে যে আমার কথা শোনা যাচ্ছে না। আজকে আমরা আলোচনা করবো অফ পেজ নিয়ে। অফ পেজের মধ্যে ক্লাস শেষ করে পরে ফোন দেব, দুপুরে পরে। আদিত কই? দেখেন, প্রথমে আপনাকে জানতে হবে টিআর জিনিসটা কি। টিআর নিয়ে কি আপনাদের সাথে একটা আলোচনা হয়েছিল? জি ভাইয়া। ভাই এই টিআরটা আমি বুঝি ভাই, আলোচনা হয়েছিল কিনা? হ্যাঁ ভাইয়া, হয়েছে ভাইয়া। আরেকবার করলে ভালো হবে, এটা বুঝতেছি না। টিআর নিয়ে কবে আলোচনা করলো সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, একজন তো এটাই বুঝতেছে না কবে আলোচনা হয়ে গেল। এটা মারাত্মক কোয়েশ্চেন হয়ে গেল। না ভাই, প্রসঙ্গ উঠাইছিলেন, মানে কিছুটা বুঝাইছিল, মানে একদমই বুঝেন না এরকম না। আচ্ছা ঠিক আছে, টিআরটা একটু মনে রাখলাম। আপনারা এই ব্যাকলিঙ্ক গুলো আপনাদের কাছে নোট করা আছে? টাইপ অফ ব্যাকলিঙ্ক এগুলো নোট করা আছে আপনাদের কাছে?
না ভাই এগুলো তো নোট করা একবার একটু নোট না করে ভাই, দিয়ে এগুলো দিলে তো- ভালো। হ্যাঁ দিচ্ছি নোট করে দিচ্ছি। একটা মিনিট, হ্যাঁ তার মানে আমার কাছে নোট করা আছে। ভাই আমাদের যে অনলাইনে যে নোটপ্যাডটা না ওটাতে দিয়ে দেন। হ্যাঁ ওকে এটা দিচ্ছি আমি। ওখানে নোট করা আছে মনে হয়, লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি আমি। ছিল আমি একটা করে দিচ্ছি। ফয়সাল জানতে চাচ্ছিল আপনার আইডি ঠিক আছে কিনা। স্যার নেলপ্যাডের তেলটা কি বারবার ডেমো ইউজ করলে কি স্যার আইপি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? বুঝি নাই। যে ওয়েবসাইট ওটা কি স্যার ডেমোটা যদি চালাই তাহলে কি স্যার আইপি ব্লক হওয়ার কোনো সম্ভাবনা আছে? 7 দিনের ট্রায়াল ভার্সন যেটা। না না না, ওটাতে কুকিটা ডিলিট করে নেবেন, ঠিক আছে? যে কুকিটা ইউজ করবেন কুকিটা ডিলিট করে নেবেন, কোনো সমস্যা হবে না। আপনার আইডি নাকি ও খুঁজে পাচ্ছে না। আইডি নাকি এই আরাফাত ভাই কেউ একজন এটা লিংক দাও তো আবার চ্যাট বক্সে। কোনটার? এই যে নোটপ্যাডের কুকিটা দিয়ে নেই, আমি দিয়ে নেই, আমি দিচ্ছি। এটা আলাদা করে দিচ্ছি আমি, হ্যাঁ? দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি নোটপ্যাডে দিয়ে দিছি, আমি এখানে একটা কোডে দিয়ে দিচ্ছি, এটা এটা আপনাদের জন্য শুধু, হ্যাঁ? তবে বেশ কয়েকদিন যাবত জ্বর ছিল, এখন খুব শরীরটা দুর্বল। তো আমরা নোটপ্যাডে চলে যাই। আমি এটা একটু এখানে একটু পরে আলোচনা আসতেছি। এখানে আগে লাগবে টিয়ার 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 কি গত ক্লাসে আলোচনা করেছিলাম আমি আপনাদের সাথে। জি ভাইয়া করেছেন। আলোচনা করেছিলাম কিনা আবার বুঝেন বুঝেন না বুঝেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আলোচনা কি করেছিলাম কিনা? হ্যাঁ ভাইয়া করা হয়েছে ভাইয়া। টিয়ার মানে টিয়ার এর সিমিলার ওয়ার্ড হচ্ছে লেভেল, ঠিক আছে? আমরা লেভেল শব্দটার সাথে কিন্তু সব জায়গায় আমরা পরিচিত। টিয়ার শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত না, কিন্তু লেভেল শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত। ওয়াইল্ড এর অনেকগুলো টিয়ার আছে, ফর এক্সাম্পল মানে লেভেল আছে আর কি। ব্যাকলিং করার অনেকগুলো লেভেল আছে, মানে প্রত্যেকটা কাজটা একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, তাই না? ফুট করে তো কোনো কিছু করা যায় না। যে কোনো কাজ একটা লেভেল মেনটেন করে কিন্তু আপনাকে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে দেখেন, কেউ যদি ডক্টর হতে চায় ঠিক আছে তো তাকে একটা লেভেল মেনটেন করে পড়াশোনা করতে হবে না? নিজে একদম গিয়ে ডক্টর হতে করতে যাবে, তাই না? ঠিক একই রকম ভাবে ব্যাকলিং করার সময় একটা লেভেল আপনাকে মেনটেন করতে হবে। ওয়ার্ল্ড ওয়ার অনেকগুলো লেভেল আছে, তবে সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে 1-3 লেভেল। আমি অন্যগুলো নিয়ে আলোচনা করলাম না, অনেকগুলো লেভেল আমার আছে। সাথে তো অ্যাড 1-3 লেভেলটা সবচেয়ে বেশি পপুলার। সেখানে আমি একটা ইমেজ দেখাই, আমি জাস্ট এটা নিয়ে অনেক কিছু ব্রিফ করবো না, যেহেতু আলোচনা করেছিলাম। এখানে অনেক ধরনের ব্যাকলিং আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের ব্যাকলিং আছে না? আমরা এখানে ফার্স্টে প্রথম টায়ারে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইট নিয়ে সরাসরি কিছু ব্যাকলিং করবো। সরাসরি ব্যাকলিং গুলো হবে পোস্ট আকারের ব্যাকলিং, যেগুলোতে পোস্ট করা যায়। এখন পোস্ট কোথায় কোথায় করা যায়? আমরা যদি তার একটা তালিকা তৈরি করার ট্রাই করি, পোস্ট করা যায় ওয়েব প্রোগ্রাম যেগুলোতে পোস্ট করা যায়, আর্টিকেল সাবমিশনে পোস্ট করা যায়, ব্লগ পোস্ট বা গেস্ট পোস্টে পোস্ট করা যায়। বাকিগুলো কিন্তু কি করা যায় না,
পোস্ট করা যায় কিন্তু একটা কন্টেন্ট লেখা যায় না। যেমন আপনি ব্লগ কমেন্টিং এ কি কন্টেন্ট লিখতে পারবেন? ভিডিও এবং গব দেখে কি আপনি কমেন্ট লিখতে পারবেন? কোরআন পোস্টিং এ পুরো কন্টেন্ট লিখতে পারবেন না। কোয়েশ্চেন আনসারও আপনি কমেন্ট লিখতে পারবেন, তবে এটাকে আমি একটু ইগনোর করলাম, এটা ভিন্ন ইস্যু আছে। ডিরেক্টরি যেখানে বেশিরভাগ নো ফলো পাওয়া যায়, এই জন্য আমি এটাকে ইগনোর করলাম। ডিরেক্টরি সাবমিশন কোনো কন্টেন্ট লেখা যাবে না, সোশ্যাল বুক মার্কের কন্টেন্ট লেখা যায় না, সেখানে কিন্তু পুরো কন্টেন্ট লেখা যায় না, এটা প্রেজেন্টেশন আকারে আনতে হবে। তো বাকিগুলোতে কন্টেন্ট লেখা ওভাবে সুযোগ নাই। তো যেখানে শুধুমাত্র কন্টেন্ট লেখার সুযোগ আছে আমরা সেগুলোকে আমরা ক্যাচ করবো, এবং কন্টেন্ট লেখার সুযোগ যেগুলো আছে ওগুলো টায়ার 1 লিখে রাখছি। এগুলো আমরা প্রথম স্টেপে ব্যাকলিং গুলো করবো, এবং এই ব্যাকলিং গুলো আমার ওয়েবসাইটে একটা ইম্প্যাক্ট ফেলবে। ধরুন এই একটা সাইটে আমি আর্টিকেল সাবমিশন করলাম, এই সাইটে ডিএপি ধরুন 10, এরপর আমি আমার সাইট থেকে ওয়েব 2.0 করলাম, আমার সাইট থেকে আমি গ্যাস পোস্টিং করলাম, এগুলো ধরেন ফর এক্সাম্পল ধরে রাখেন এগুলো ডিএপি 10 করে, প্রত্যেকটা ওয়েবসাইট ডিএপি 10 করে। আচ্ছা 10 করে হলে আমার ওয়েবসাইটের জন্য ভালো নাকি 20 করে হলে ভালো? কোনটা ভালো হবে 10 এবং 20 এর মাঝখানে? 20। আচ্ছা 20 ভালো নাকি 30 ভালো হবে? নিশ্চয়ই 30। মানে যত বেশি হবে ডিএপি এর ডিএপি যত বেশি হবে তত কিন্তু আমার ওয়েবসাইটের জন্য প্রফিটেবল, তাই না? এখন আমাকে যেটা করতে হবে এর ডিএপি এটা বাড়াতে হবে, এর ডিএপি এটা বাড়ানোর জন্য করতে হবে কি, এর জন্য আবার মার্কেটিং করতে হবে না, এর জন্য ব্যাকলিং করতে হবে না? আমরা এর জন্য ব্যাকলিং করবো, এর জন্য মার্কেটিং করবো, তখন আমার এটা ডিএপি এটা বেড়ে যাবে। এটা ডিএপি বাড়লে কি হবে, এর ডিএপি এটা বেড়ে যাবে না? আমার যে সাইটটা সেটা ডিএপি বেড়ে যাবে না? আমার সাইটটা র্যাঙ্কিং বেড়ে যাবে না? পারবে কিনা বলেন? জি ভাইয়া। ধরুন এর ব্যাকলিং করার কারণে এটা ডিএপি 10 থেকে হয়ে গেছে 20, কিন্তু এর ডিএপি এটা কখন বাড়বে? যখন এর নিচে ডিএপি এটা বাড়বে, তাই না? ঠিক কিনা? এখন এর জন্য আমরা কিছু ব্যাকলিং করতে হবে, এটাও শেয়ারিং করতে হবে। এটা যখন শেয়ারিং করবেন আলটিমেটলি এর ডিএপি এটা বেড়ে যাবে, আর যখন এর ডিএপি এটা বেড়ে যাবে তো আলটিমেটলি এর ডিএপি এটা বেড়ে যাবে, আর এর ডিএপি বেড়ে যাবে আলটিমেটলি এর ডিএপি এটা বেড়ে যাবে। এটা বলা হয় পিরামিড সিস্টেম বা টিয়ার সিস্টেম বা লেভেলিং সিস্টেম। বুঝতে পারছেন? মানে আপনার যার আন্ডারে বা যাকে ধরে আপনি ব্যাকলিং করছেন সেই জন্য ডিএপি হাই স্কোর হয়। তো আমরা যখন এসইও করি আমাদের এসইওর মধ্যে কিছু কিছু ব্যাকলিং থাকে যেগুলো আসলে স্প্যামিং হয়ে যায় অনেকখানি। যেমন এখানে দেখেন কমেন্ট ব্লগ কমেন্টিংটা স্প্যামিং হয়ে যায়, অনেক জায়গায় স্প্যামিং হয়। তো যতগুলো জায়গায় আপনার কাছে মনে হচ্ছে স্প্যামিং হবে, আপনি এগুলোকে এই স্প্যামিং গুলোর কারণে কিন্তু আপনার স্প্যামিং স্কোরটা কিন্তু বেড়ে যাবে। তো এটাকে ঠিক থাকার জন্য এই যেগুলোকে আপনার কমেন্ট দেখেন এগুলোকে আমরা টায়ার 3-তে রাখবো, যাতে করে আপনার এগুলো স্প্যামিং গুলো আপনার সাইডে প্রভাব পড়বে। ধরুন আপনি এখানে ব্যাকলিং করতে এসে কিছু স্প্যামিং হলো, এটা আপনার সাইডে প্রভাব পড়বে? আপনার সাইডটা একটা লেভেল মেনটেন করে আছে, তাই না? এটা প্রভাব পড়বে কার কাছে? এর কাছে। এর স্প্যামিং স্কোরের প্রভাব কিন্তু এর কাছে পড়বে না। তো এটা এখানে লাগানোর সুযোগ নেই, আর এখানে আসলে এখানে আসার কোনো সুযোগ নেই। আলটিমেটলি এই ডিএপি এটা বাড়ানোর জন্য আমরা লেভেল টায়ার 2 হেল্প করবো বা লেভেল 2 হেল্প করবো, আর লেভেল 2 ডিএপি বাড়ানোর জন্য আমরা লেভেল 3 হেল্প করবো। ঠিক আছে? এটা আপনার 3টা স্টেপের মধ্যে আমাদের সকল ব্যাকলিং গুলো কিন্তু চলে আসে। তো এই স্টেপ গুলোকে যখন আমরা 18 বার রিপিট করবো তাহলে এটাকে বলা হবে 118। তো 118টা অনেক লম্বা একটা প্রসেস, ওটা এত বেশি পপুলার না। 132 আছে, এটা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ঝামেলা। তো আপনি 3টা স্টেপ ফলো করে যদি ব্যাকলিং গুলো করেন তাহলে আলটিমেটলি প্রত্যেকে ডিএপি বাড়বে, প্রত্যেকে ডিএপি বাড়লে আপনার মানি সাইট যেটা আপনার সাইট সেই সাইট একটা ভালো ইম্প্যাক্ট করবে। কারণ গুগল যখন দেখবে আপনি যে সাইট থেকে ব্যাকলিং দিচ্ছেন সেই সাইটটা তো ডিএপি ভালো, তখন আলটিমেটলি সে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। কারণ গুগল সবসময় চাই আপনি যে সাইটগুলো থেকে ব্যাকলিং পাচ্ছেন সেই সাইটগুলোর জন্য কোয়ালিটি সাইট পাই। বুঝছেন আমার কথা? এটা হচ্ছে টিয়ারের বিষয়টা বা লেভেলিং এর বিষয়টা। আমরা যে লেভেলিং নিয়ে কাজ করি 1-3 মানে 3 টায়ার নিয়ে আমরা কাজ করবো, 3 লেভেল নিয়ে আমরা কাজ করবো। বিষয়টা ক্লিয়ার কিনা? জি ভাই। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। মেইন ওয়েবসাইটের ব্যাকলিংটা
জি স্যার। ভাইয়া সেক্ষেত্রে তো আমরা ওই যে লেভেল 1 থেকে আমাদের ব্যাকলিংকটা অলওয়েজ নিব আমাদের মেইন ওয়েবসাইটে, কেন ভাই? যেটা যে ডিএপিএ বাড়াই দিছি, যেটা লেভেল 1 এ আছে। তখন শোনেন, যখন নিজের জন্য কাজ করবেন তখন সবসময় এই টায়ার ফলো করে কাজ করবেন। এবং বায়ার আপনাকে বলবে তুমি আমাকে বলো তুমি আমাকে 100টা কমেন্ট অ্যাক্টিং করে দাও, 100টা এডুক অ্যাক্টিং করে দাও, 100টা অনুক অ্যাক্টিং করে দাও। তখন আপনাকে টায়ার ফলো করতে হবে, বায়ার যেভাবে বলবে সেভাবে করবে। আপনি যখন আপনার জন্য কাজ করবেন তখন অনেক বেশি ব্যাকলিং হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং এর দিকে নজর দিতে হবে। অনেক বেশি ব্যাকলিং আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং। আমাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। দেখবেন অনেকের 100টা ব্যাকলিং আছে, আর দেখবেন যে ফার্স্ট পজিশন আছে তার 2টা ব্যাকলিং আছে, আর যে সেকেন্ড পজিশন আছে তার 100টা ব্যাকলিং আছে। দেখবেন গুগল অনেক সময় ওই 2টা ব্যাকলিংটাই গুরুত্ব দেয়। বুঝতে কেন গুরুত্ব দিচ্ছে? বিকজ তার সে যে সাইড থেকে ব্যাকলিং পাইছে তার রেপুটেশন ভালো। ধরুন 2 জন মন্ত্রী আপনার জন্য সুপারিশ করলো যেমন একটা কাজের জন্য, আর পরক্ষণে দেখলেন যে 10টা চেয়ারম্যান আপনার জন্য সুপারিশ করলো, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার কথাটা বেশি গুরুত্বপূর্ণ, 10টা চেয়ারম্যানের কথা আর একটু 2টা মন্ত্রীর কথা। অবশ্যই মন্ত্রীর কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওরা সংখ্যায় 2 জন হোক, কিন্তু ওরা কিন্তু যারা 10 জন সুপারিশ করে তাদের চেয়ে পাওয়ারফুল বেশি। ডিএপিএ বাড়ানো মানে বুঝতে হবে আপনি যেখানে ব্যাকলিং করেছেন তার ডিএপিএ বাড়লে আপনার সাইডের জন্য ভালো। বুঝতে হবে সে আগে একটা সময় ছিল খুব লোয়েস্ট করে ডিএপিএ ছিল, বাট আস্তে আস্তে তার ডিএপিএ যত বেড়ে যাবে আপনার সাইডের ব্যাকলিংকের ভ্যালু তত বেড়ে যাবে। আর কি আলোচনা দরকার আছে এটা নিয়ে? ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, বলেন না। এই আমি এখনো ব্যাটিং করিনি কাজটা, স্ক্যামিং কেন করা আর কি, এটা কেন হয় স্ক্যামিংটা? আমি কাজ করিনি তো এই কারণে জানি না। ওকে আমরা সবকিছু ভুলে একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করি। ধরেন ডোনাল্ড ট্রাম্প লাস্ট টুইট করেছে, আপনারা দেখেছেন যে উই উইল উইন, লাস্ট টুইটের মধ্যে সে লিখেছে, এটা এখন খুব ভাইরাল। ওই টুইটটা যখন আপনি করতে যাবেন কিছুর মধ্যে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করেছে, সেখানে অনেকগুলো ফাইবারের লিঙ্কও পাবেন। অনেকে লিখেছে যে আমি ব্যাকলিং সেল করি, অনেকে লিখেছে আমি কন্টেন্ট সেল করি। ডোনাল্ড ট্রাম্পের ওই কথার সাথে কন্টেন্ট সেলিং এর কি সম্পর্ক আমাকে বলতে হবে? ওই সম্পর্ক আছে? হ্যাঁ, রিলেভেন্স নাই, তাহলে এটাকে আমরা কি বলবো? স্ক্যামিং। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বিষয়ে? ভাই ওই টিয়ারটা কি এটা স্প্যামিং এর ভিতরেই পড়ে? টিআর হচ্ছে একটা লেভেল, ব্যাকলিং করে একটা লেভেলিং সিস্টেম, আর কিছু না। যে কোনো একটা কাজ করতে গেলে আজও ভাই, যে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে না? কাজটা করতে হবে। একটা আপনি যখন একটা বিল্ডিং উঠাতে যাবেন, বিল্ডিং উঠাতে গেলে তো প্রথমে আমরা দেওয়াল তুলে দেবো, তাই না? কিছু স্টেপ আছে, প্রথমে আমাকে করতে হবে কি আমার সয়েল টেস্ট করতে হবে, ম্যাপিং করতে হবে, তারপরে আমাকে যে ফাউন্ডেশনটা দিতে হবে, আস্তে আস্তে আমাকে পিলার উঠাইতে হবে, পিলার উপরে ছাদ দলিয়া দিতে হবে, তারপরে দেওয়াল দিতে হবে। নিয়ম আছে না, স্টেপ ওয়ার্ক আছে না? ঠিক এসইও যখন আমরা অপেজ এসইওর মতো অনেক ধরনের ব্যাকলিং আছে, আমি এখানে 15টা ব্যাকলিং এর তালিকা লিখে দিচ্ছি। তালিকা 15টা 14টা চিন্তা করেন, আমি 14টা ব্যাকলিং এর তালিকা দিচ্ছি এখানে। এই ব্যাকলিং গুলো করার ক্ষেত্রে নিয়ম আছে। আপনি আপনার ইচ্ছা হয়েছে এখানে করে দিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি এখানে করে দিলাম, তখন এটা আসলে কি জানেন আপনার কাজটাকে অগ্রছাড়া মনে হবে। অগ্রছাড়া বলতে কি, ফর এক্সাম্পল আপনি একটা দেওয়াল তুলছেন, এক পাশে একটা পিলার তুলছেন, এক পাশে দেওয়াল দিয়ে দিচ্ছেন, আরেকটা পিলার তুলছেন, আরেক পাশে দেওয়াল দিয়ে দিচ্ছেন। এটা আপনার কি লেন্দি প্রসেস হয়ে গেল? কিন্তু সবগুলো পিলার তুলে দিচ্ছেন, তারপর দেওয়ালটা দিয়ে কোনটা আপনার জন্য সহজ হয়, এমন সময় সাপেক্ষ হয়, আবার ফলপ্রসূ হয় কোনটা? যদি এমন হতো যে পিলারগুলো সবগুলো তুলে দিলাম, দেওয়ালটা দিয়ে দিলাম, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। ঠিক একই রকম ভাবে যে অনেকগুলো ব্যাকলিং আছে, ব্যাকলিং গুলো যদি আমরা আন্দাজে মনে যা আছে সেটা করি, তাহলে এটা কিন্তু আমাকে ফল দিবেন। তাহলে ফল দেওয়ার জন্য হতে হবে কি এই ব্যাকলিং গুলো করার একটা নিয়ম আছে, একটা লেভেলিং আছে। এই লেভেলিংটাকে মূলত বলা হয় টিয়ার বা লেভেল। এই জিনিসটা বুঝছি, কিন্তু ফেসবুকের টিয়ারটা মানে কি আমি বুঝতেছি না ভাই। টিয়ার ওয়ান ফেসবুক শুনেন, ফেসবুকিং এবং এসইও দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা আলাদা সেক্টর। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা আলাদা সেক্টর। এখানে কিন্তু কোথাও কিন্তু আপনি দেখবেন না
সোশ্যাল মিডিয়া কোনো ব্যাকলিং আমি কিন্তু এখানে লিখি সোশ্যাল মার্কেটিং বলতে আমি এখানে সোশ্যাল বুক লাইনে লিখছি এখানে ফেসবুক তো আসবে কিন্তু এখানে ফেসবুকটাকে ইগনোর করে দিয়ে তারপর লিখবো ফেসবুকটাকে ইগনোর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটাকে ইগনোর করে তারপর দেখাবো কারণ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটা কিন্তু একটা আলাদা অনেক বড় একটা সেক্টর এই বড় সেক্টরটাকে নিয়ে কিন্তু আলাদা করে একটা আপনার কমিউনিটি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা একটা টপিক আছে আলোচনা আছে আচ্ছা আমি বাইরে সোশ্যাল মিডিয়াতে আসলে একটা আমাদের কাছে আমরা যখন কোনো একটা সাইটের জন্য সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিই তখন সেখানে আমাদের কাছে কিন্তু ব্যাকলিংটা গুরুত্বপূর্ণ তখন সেখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে সিগন্যাল এটাকে বলা হয় সোশ্যাল সিগন্যাল একটা সাইটে যত বেশি সোশ্যাল সিগন্যাল থাকবে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াটা একটা সাইট র্যাঙ্ক করে কিন্তু শুধুমাত্র এসইও কারণে না ডিজিটাল মার্কেটিং এর কারণে কারণ ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর হচ্ছে এসইও সোশ্যাল মিডিয়া কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর সোশ্যাল মিডিয়া থেকে গুগল কি নেই সোশ্যাল মিডিয়া থেকে শুধুমাত্র গুগল সিগন্যালটা নেই তো সিগন্যালটাও কিন্তু ইম্পর্টেন্ট তোর লোকাল বিজনেসের ক্ষেত্রে সিগন্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে পারছেন জি আচ্ছা আমরা আমাদের টপিকে যাচ্ছি টিআর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই এবার টিআর এর পরে আমাদেরকে আলোচনা আসতে হবে কয় ধরনের ব্যাকলিং আছে আমরা মানে ব্যাকলিং এর আমরা ডু করার লোকগুলো তো সবাই বুঝি তাই না লোকগুলো কি সবাই বুঝি আমরা জি ভাইয়া এটা আলোচনা হয়েছিল গত ক্লাসে আচ্ছা কেউ আমাকে বলবেন ডু ফর ব্যাকলিংটা কি ফাইনালি ডু ফলো ব্যাকলিং হলো সাইট থেকে একটি রেফারেন্স পাওয়া যায় আর নো ফলোর মধ্যে হলো রেফারেন্সটা পাওয়া যায় না এক্স্যাক্টলি ডু ফলো এবং নো ফলোর মধ্যে শুধু পার্থক্য হচ্ছে একটা জায়গায় রেফারেন্সের পার্থক্য এখন অনেকটা প্রশ্ন আসতে পারে তাহলে সব স্যার আমাদেরকে এখন দেয় না কেন ফর এক্সাম্পল আপনি আমার পরিচিত আপনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আমি যেন আপনাকে ডু ফলো ব্যাকলিং দিই আর আমি আপনাকে ডু ফলো ব্যাকলিং দিলাম আমি চেক করলাম আপনি কি কন্টেন্ট লিখছেন কিন্তু আপনার কন্টেন্টটা খুবই নিম্নমানের ছিল এবং স্পেলিং একটা কন্টেন্ট ছিল এই কন্টেন্টের এসইও নাই কোনো রিডেবিলিটি নাই কোনো গ্রামার ছাড়া কিছু ঠিক নাই কিন্তু এই কন্টেন্টটাকে আমি আমার সাইটে অ্যালাউ করছি এবং আপনার সাইটটাও কিছু একটা স্পেলিং সাইট ছিল যেটা কারণ যেটা যে সাইটটা আমি একটা কি দিলাম আমি একটা ডু ফলো ব্যাকলিং দিলাম এটা হচ্ছে আমি আপনাকে একটা রেফারেন্স দিলাম রেফারেন্স মানে হচ্ছে একটা দায়িত্ব নিয়ে বলা তাই না এখন আপনি যদি আমরা বলি না গ্রান্টেড বলি না অনেক সময় তো আমরা অনেককে বলি ঠিক আছে তুমি টাকা দাও উনি না দিলে আমি দেবো আমরা গ্রান্টেড হই না যদি কোনো কারণে উনি না দেয় তাহলে টাকাটা আমাকে দিতে হয় না আরেকটা এরকম এখন কোনো কারণে যদি গুগল দেখে আমার এখানে যে ব্যাকলিংটা হয়েছে সে ব্যাকলিং এ স্প্যামিং স্কোর বেড়ে গেছে সে ব্যাকলিং এ স্প্যামিং হচ্ছে হ্যাঁ সে কন্টেন্টটাও ভালো না সেক্ষেত্রে গুগল ওই সাইটের স্প্যামিং এর কারণে কিন্তু আপনার সাইটের ডিএপিও কিন্তু কমিয়ে দেবে যে কারণে কিন্তু সবাই ডু ফলো ব্যাকলিং দিতে চায় না এই জন্য যদি কখনো নিজের কোনো সাইটে অন্যের পোস্টে ডু ফলো ব্যাকলিং দিতে হয় তাহলে অবশ্যই ওনার কন্টেন্টটা পড়ে দেখবেন উনি যে ব্যাকলিংটা করেছেন আপনার সাইটে সেই ব্যাকলিংটা সেই ওয়েবসাইটটাকে পড়ে দেখতে হবে সেখানে কোনো স্প্যামিং করা হচ্ছে কিনা সেখানে কয়েকটা টপিক নিয়ে লেখা যাবে না ফার্স্ট হচ্ছে যদি অ্যাডার কোনো কন্টেন্ট থাকে সেটা ওয়েবসাইটগুলোকে আপনি ব্যাকলিং ডু ফলো ব্যাকলিং দিতে পারবেন না সেকেন্ড হচ্ছে যদি গ্যাবলিং হয় কোনো জোয়া টোয়া হয় বিষয় হয় সেগুলো দেওয়া যাবে হ্যাঁ মানে স্প্যামিং রিলেটেড কোনো টপিকে আপনি তাকে ব্যাকলিং দিতে পারবেন যদি দেন আলটিমেটলি দেখা যাবে কি এটা তো আপনার ডিএপি কমে যাবে সো এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন তো আপনি তাকে নো ফলো দিতে পারেন নো ফলো ব্যাকলিং দিলে তাকে আপনি ব্যাকলিং দিচ্ছেন কিন্তু এটা কোনো রেফারেন্স আপনার নেই রেফারেন্স আপনার তাকে দেন গ্রান্টেড আপনার হন নাই সো এটার কারণে আপনার ডিএপি এটা হাজারো স্পেলিং করে কোনো সমস্যা নেই এটা আপনার ডিএপি এর কোনো প্রভাব পড়বে না এটুকু ক্লিয়ার হয়েছে আপনারা জি ভাইয়া জি ভাই বুঝতে পারছেন এটুকু জি ভাই আমরা তৃতীয় লেভেলে আসি
আর ব্যাকলিং রেশিও আপনারা জানেন 70-30/20 অথবা 70 থেকে 80% হতে হবে ডোফল ব্যাকলিং আর 20 থেকে 30% হতে হবে ডোফল ব্যাকলিং। ঠিক আছে, চলে যাবে। যদি এখন 73% হয় আর বাকি থাকে কত 27% হবে ডোফল ব্যাক, এটা মনে রাখবেন। এবার এখানে কিছু ব্যাকলিংকে আমি কিছু স্টেপ রেখেছি, আপনারা কাইন্ডলি স্টেপগুলো আমি তো আপনাদেরকে এই নোটটা দিয়ে দিয়েছি, আপনারা আমাকে যদি বলেন কে কতটা স্টেপ পারেন। ধরুন আপনি ওয়েব প্রোগ্রাম যদি করতে পারেন, আপনি আর্টিকেল করতে পারেন, আপনি ব্লগ করতে পারেন, কে কতটা স্টেপ পারেন একটু চ্যাটে লিখে দেন। ধরুন আমি এখান থেকে 2টা পারি, ফর এক্সাম্পল এই 2টা পারি, আমি এই 2টা কপি করে আমি চ্যাটে দিয়ে দেবো। একসাথে দিবেন, একটা একটা করে দেবেন, আপনি একবার এটা পারেন, এটা দিলেন, একবার এটা পারেন, এটা দিলেন, একসাথে কে কয়টা পারেন একটু দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন, আমি দেখবো। করে একটা ব্যাকলিং একটা সাইট খুঁজে দেন, হেলথের উপর ব্যাকলিং করার জন্য একটা সাইট খুঁজে দেন। সাইটটা হচ্ছে .com, খুঁজে দিতে পারবেন? সাইটটা .com হবে না, সাইটটা হবে .edu। ধরেন সাইটটা হবে edu সাইট, আমি একটা ব্যাকলিং করবো হেলথের উপর বা রেসিপির উপর। ধরুন রেসিপির উপর আমি একটা ব্যাকলিং করবো, সাইট হইতে হবে .edu সাইট হইতে হবে। পাবেন? এই পর্যন্ত দেখি গুগল পর্যন্ত চেষ্টা করে দেখি। হ্যাঁ ট্রাই করেন, ট্রাই করেন, ট্রাই করেন। না আমি দেখাবো, আপনার সাথে আমার সাথে ডিফারেন্টটা কোথায় একটা বুঝতে হবে। এডু সাইটে কি রেসিপি দিবেন? এডু সাইটে .edu সাইট বায়ার বললো আমাকে লিস্টে এডুকেটিং করে দাও, আমাকে এডুকেটিং করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দেবো বুকপ্রিন্ট যেভাবে ক্রিয়েট করতে হয়। গুগলে এসে এটা লিখে সার্চ করুন, আসার পর একটা টেকনিক থাকে এগুলো আমি দিয়ে দেবো এগুলো আপনাদের। এখন দেখেন তো সবগুলো সাইট কি এডু সাইট কিনা? এডু সাইট। এখন কি এডু সাইট ছাড়া অন্য সাইট আসছে এখানে দেখুন তো? না না না, সবগুলো এডু সাইট, তাই না? জি। আপনাকে আপনার বায়া বললেন আমাকে এডু সাইটে দিতে হবে না, আমাকে দিতে হবে .xyz সাইট। ফর এক্সাম্পল দেখুন তো সব xyz সাইট কিনা? জি। আপনার বায়া আপনাকে বলে যে আমাকে ব্রাউজ করে দিতে হবে, হতে পারে না? আপনাকে কি চাইতে পারে? .com থাকবে না? স্যার চিপটা একটু কমেন্টে দিয়ে দিলে ভালো হতো। জিও দিব, এটা সব আমি আপনাকে এগুলো দিব না, যেগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখিয়ে দেবো। ঠিক আছে, লাভ হবে এখন, লাভ হবে বলেন, শুধু আমরা কমেন্ট অ্যাক্টিভিটি করবো আর কিছু করবো না। ওইটাই মানে ইয়েটা আর কি ট্রিক্সটা। হ্যাঁ ট্রিক্সটা আমি দেখিয়ে দেবো। এখন দেখেন সব ব্লগ করে আসছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা বুঝতে পারছেন আপনারা? তাহলে এইটুকু অংশ প্রথমে দেখেন, এইটুকু অংশ এটা ডট দিলেও হবে না দিলেও হবে না, আপনি ডট দিতেও পারেন নাও দিতে পারেন। ডট দিলে এক্সাক্টলি আসে, হ্যাঁ আপনি কম দিয়ে দেখা হয় এটু দিয়ে দেখা হয়, সেটা এখানে অন্য কিছু করতে পারেন না। হ্যাঁ এটু জায়গায় XYZ ডট নিয়ে ডট ইনফো অন্য কিছু করতে পারেন। জি। যখন এক্সাক্ট কোনো সাইট খুঁজবেন তখন সাইটের উপরে কলম দিয়ে লিখে দেবেন। এটা বুঝতে পারছেন? হ্যাঁ। এরপরে কোটেশন দিয়ে আপনি আপনার কিওয়ার্ডটুকু দিয়ে দেবেন। সরি কপি করা হলো। রেসিপি আমি লিখছি রেসিপি, আপনার একটা রেসিপি না হয়ে সেটা হতে পারতো, হেলথ হতে পারতো, সেটা এডুকেশন হতে পারতো, রিয়েল এস্টেট হতে পারতো না? জি। আপনি আপনার লিস্টটা এখানে লিখে দেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। ইন ইউআরএল মানে হচ্ছে কি সাইট প্যারামিটার হতে পারে, সাবমিশন সাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, হতে পারে না?
কিন্তু আপনি এক্স্যাক্টলি ব্লক সাইট খুঁজেন, ব্লক এবং সাবমিশন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, মনে রাখবেন। ব্লগ মানে হচ্ছে যেখানে মতামতের উপর ভিত্তি করে কন্টেন্ট লেখা হয় সেটাকে বলা হয় ব্লগ। আর যেখানে সত্য জিনিসটাকে কোনো নিউজ পারপাসে ইউজ করা হয়, তখন কিন্তু সেখানে সাংবাদিকরা যখন কোনো একটা জিনিস লিখে তখন সেখানে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করা হয়, যেটা ঘটতে যায় সেটা তুলে ধরে। সত্য বা মিথ্যা একটা ভিন্ন বিষয়, যেটা ঘটতে যায় সেটা তুলে ধরে, ঠিক আছে? এটাকে আপনাকে বলতে হবে সাবমিশন বা রিলিজ, প্রেস রিলিজ করবে। কিন্তু যখন ব্লগ হবে, ব্লগ বলতে বোঝানো হচ্ছে কেউ একজন লিখলো যে ইউরোপ টোর নিয়ে লিখলো, তাহলে ইউরোপ টোর নিয়ে লিখছে, সে কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে, মানে এটা হয়ে যাবে কি আপনার ব্লগ। আপনার কথা বুঝতে পারছেন? আপনি যদি ব্লগ করছেন তাহলে লিখবেন ইউআরএল কলম দিয়ে ব্লগ লিখবেন, বুঝছেন আমার কথাটা? জি জি ভাইয়া। আর যদি মনে করেন যে না আমি ব্লগ খুঁজবো না, আমি অ্যাভারেজ সব সাইডে খুঁজবো, তাহলে এটা বাদ দিবেন। এটা বাদ দিলে ব্লগ আসবে, ব্লগ ছাড়াও আসবে। যেখানে দেখবেন ব্যক্তিগত মতামতের একটা অংশ আছে আর সুযোগ আছে, সেটা বুঝবেন এটা ব্লগ। আর যদি দেখতেছেন এরকম নাই, তাহলে মনে করবেন এটা। এবং গভর্নমেন্ট যখন একটা পোস্ট করে, গভর্নমেন্ট কিন্তু একটা তথ্যকে উঠাই ধরে, তখন কিন্তু সে তার ব্যক্তিগত মতামত তার কিন্তু এখানে প্রকাশ করে না, ঠিক আছে? কোনো প্রতিষ্ঠান যখন তুলে ধরে তখন কিন্তু ব্যক্তিগত মতামত, কোনো একজন ব্যক্তির মতামত তুলে ধরে না। এটা মাথায় রেখে করবেন, এটা দিতে পারে নাও দিতে পারে, দিলে ব্লগ আর রিলেটেড আসবে, না দিলে আসবে না। আর এরা কমেন্টের ক্ষেত্রে ব্লগ দেওয়াটাই ভালো, কারণ যারা কমেন্ট, যারা যে পোস্টের নিচে কমেন্ট করার সুযোগ থাকে, তারাও চাই আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, আমি চাচ্ছি কি অন্যদেরটা শুনবো, তো সেক্ষেত্রে কি হতে পারে, এখানে ব্লগটা দেওয়া যেতে পারে। এবার আসলে এখানে আমরা স্পেস দিয়ে দেখলাম পোস্টে কমেন্ট। আমরা যখন একটা কমেন্ট দেখি তখন এটা লিখে থাকি কি পোস্টে কমেন্ট, লিভ এ কমেন্ট, অ্যাড এ কমেন্ট, এটা লেখা থাকে। কখন আমরা এটা দিয়ে ট্রাই করবো, কখন আমরা এটা দিয়ে ট্রাই করবো, কখন আমরা এটা দিয়ে ট্রাই করবো। আমার তো বুঝতে পারছেন? আমি আপাতত এটা দিয়ে ট্রাই করবো। আমি তাহলে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে আরো একটা দেখাবো, যদি একটা দেখালে বুঝবেন না, আরো একটা দেখাবো। এটা পোস্ট করতে পারে, লিভ করতে পারে, অ্যাড হতে পারে। ভবিষ্যতে দেখবেন অন্য কোনো শব্দ আসতে পারে, বর্তমান পর্যন্ত কিন্তু শব্দ আছে, এটা সাবমিট করতে পারে না, পাবলিশ করতে পারে না, হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ হতে পারে। এটা নতুন নতুন শব্দ আসলে আপনাকে নতুন নতুন শব্দগুলো অ্যাড করে নিতে হবে। আমি তিনটা শব্দ দিয়ে দেখালাম, আরো শব্দ থাকতে পারে যেটা আমার যতটা জানা নেই। আমি আরো একটা এক্সাম্পল হিসেবে বললাম পাবলিশ, সাবমিট এগুলো। আর যদি শব্দ আপনার জানা থাকে তাহলে শব্দটা এখানে বসিয়ে দেবেন, ওকে? তাহলে আপনারা এখন একটু খুঁজেন, আমি একটা কিছু বলি আপনাকে, এক্সপ্রেস সাইট খুঁজবেন যার নিচ হবে ফুড, যেটা আমি কমেন্ট করবো, এটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা পরবর্তীতে এগুলো দেওয়াটা ঠিক না, এটা আপনারা এটার উপর ডিপেন্ড হয়ে যাবে, নিজে তৈরি করে শিখতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আপনারা এখন প্র্যাকটিস করবেন। আপনারা প্রথমে ফুড দিয়ে একবার প্র্যাকটিস করেন এক্সপ্রেস ডোমেনে, এরপরে আপনি আপনার মতো করে আরো একটা সার্চ করে দেখেন। আমি এক্সপ্রেস বললাম, আপনি .info ট্রাই করেন, .net ট্রাই করেন। যিনি ব্যাকলিং করছিলেন, এখানে আমাদের এক ভাই ব্যাকলিং করতেছিলেন, এর জন্য বললেন রাব্বি, বলে গেলাম ফজলে রাব্বি ভাইয়া, ফজলে রাব্বি। বুঝতে পারেন এখানে ব্যাকলিং করতেছিলেন, এখানে ফজলে রাব্বি, ফজলে রাব্বি। আর ভাই আমি তো শুনতে পাচ্ছি ফাজলে রাব্বি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ফজলে রাব্বি ভাই আপনি ব্যাকলিং করতেছিলেন না? ভাই করে নাই। আচ্ছা, শুনতে পাচ্ছি। অন্তত না শুনলেও উনি কাজ করলে তো ভালো, যদি না করে সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেখেন না, একবার ট্রাই করে দেখেন।
আপনারা প্রফেশনাল লাইফে অনেক কাজ করতে যাবেন, সব ক্ষেত্রে দেখবেন কি এই ট্রিক্সটাকে আপনার অনেক জায়গায় ইউজ করতে হবে। শুধুমাত্র যে এসইও এর ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ইউজ করবেন বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে আপনারা দেখেন না, আপনারা অনেক ক্ষেত্রে একটু প্রয়োগ করতে পারবেন। ধরুন আমি গভর্নমেন্টের সাইট বের করবো, বাংলাদেশ গভর্নমেন্টের সাইটগুলো বের করবো। আচ্ছা বাংলাদেশ গভর্নমেন্টের সাইটগুলো বের করে যদি ক্লিক করবো, আমাকে বলেন তো দেখে, আপনারাই বলেন, আমি দেখতেছি। ক্লিক করবো সাইট, এবং দিয়ে স্পেস দিয়ে ডট গভ ডট কি লিখবো না, ঠিক কিনা বলেন? আর কিছু লেখা দরকার আছে? গভর্নমেন্টের সকল ওয়েবসাইটগুলোতে একটু সকল শুধু বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো আসবে, অন্য কোনো সাইট আসবে। আপনি যদি বাংলাদেশ গভর্নমেন্টে না হয়ে আপনি ইউএস গভর্নমেন্টে চান, ইউএস গভর্নমেন্ট আসলে কোন ফরম্যাট ইউজ করে আপনি জানতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট এই ফরম্যাট ইউজ করে, তাই না? আমাদের দেশে কিন্তু এই ফরম্যাটটা ইউজ করা হয় না। আপনাকে জানতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন ফরম্যাটটা ইউজ করে, ইউএসএ গভর্নমেন্ট কোন ফরম্যাটটা ইউজ করে, জাস্ট সাইডের উপরে ফরম্যাটটা বসিয়ে দেয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা ট্রাই করে দেখি, আমি জানি না এভাবে ইউজ করছি না, তাই জন্য না, মানে চেষ্টা না দিই, চেষ্টা দিই। হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সেম ফরম্যাটটা ইউজ করে, হয়তো অন্য দেশের গভর্নমেন্ট সেম ফরম্যাটটা ইউজ করতে পারো, নাও পারো। আপনি তো কাইন্ডলি কি করে চেক করে নেবেন যে তাদের দেশের গভর্নমেন্ট কোন ফরম্যাট ইউজ করে। বুঝতেছেন? যে কোনো সাইট আমরা কিন্তু খুঁজে বের করতে পারি, ইজিলি, একদম ইজিলি। স্যার গভর্নমেন্ট সাইটে থেকে কিভাবে ব্যাকলিংক নেওয়া হয়? এখন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়াটা হচ্ছে কি ব্যাকলিংকের দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ। এখানে এমন দিন যাবে আপনি সারাদিন বসলে একটা ব্যাকলিংক, সারাদিন মানে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা আপনি কম্পিউটারে খুঁজো একটা ওয়েব ব্যাকলিংক করার সাইট খুঁজে হবে, এরকম দিন যাবে। আবার এমন অনেক গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু দেখা যায় কিছু কিছু সাইট খুলে, মানে একটা মন্ত্রণালয় করছে, কিন্তু সাইটটা ডেভেলপ করেনি, কিন্তু মন্ত্রণালয় এটা ফেলে রাখছে, এটা করে তখন যখন ফেলে রাখে তখন সেখানে কিন্তু অটো অ্যাপ্রুভাল ফর্ম দেখতে পাওয়ার সুযোগ থাকে। আপনাকে খুঁজে দেখতে হবে এখানে কারা কারা করে করে ফেলে রাখছে, বুঝছেন? তো সেখান থেকে আপনি সাইটগুলোকে পাবেন। আমি যেখানে লিখি ওয়েবসাইট, খুবই রিয়ার আর কি, রিয়ার ঘটনা। ওয়েবসাইটটা খুঁজবে, আমি কোনো নিচ দিব না, আমি নিচ না দিয়ে আমি লিখবো যে কোনো ওয়েবসাইট খুঁজতে আসবে, যে কোনো দেশের হোক, এখানে কমেন্ট করার সুযোগ আছে, ওয়েবসাইট এখানে কমেন্ট করার সুযোগ আছে, এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আপনি নিজ ধরে করতে গেলে আসলে আপনার পসিবল হবে না। অনেক গভর্নমেন্ট আছে না, অনেক দেশের গভর্নমেন্ট যে সাইট একটা মন্ত্রণালয় আছে, সেট করতে হবে, সেট করে ফেলে রাখছে, কোনো আপডেট নেই, কিছু নেই। দেশগুলো আসলে খুব উন্নত না, অপিনিয়ন হচ্ছে না, অপিনিয়ন হচ্ছে না। আপনার গভর্নমেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু বলে নিই। কিছুদিন আগে যখন সাইবার হামলা হয়েছিল ফ্রান্সের উপর, মনে আছে আপনাদের? এটা বেশি দিনের ঘটনা, 10-15 দিন আগের ঘটনা। তখন ফ্রান্স গভর্নমেন্ট করছিল কি, বাংলাদেশ থেকে কিন্তু ফ্রান্সের যে গভর্নমেন্ট ওয়েবসাইট গুলো আছে বা যে নিউজ পোর্টাল গুলো আছে সেগুলোকে ব্যান করা হয়েছিল, ব্ল্যাক লিস্ট করা হয়েছিল, যাতে করে বাংলাদেশে আইপি থেকে কেউ ঢুকতে না পারে। ঠিক আছে? একরকম ভাবে অনেকগুলো গভর্নমেন্ট সাইট আছে যারা একটা কান্ট্রি বাদ দিয়ে বাকি সাইটগুলোকে ব্লক করে রাখে, যাতে করে ওখান থেকে তাদের ওয়েবসাইটে কেউ ঢুকতে না পারে। এগুলো হ্যাক করার একটা পসিবিলিটি থাকে তো, এই জন্য। কারণ তারা তাদের আভ্যন্তরীণ তাদের দেশের কেউ, ধরুন বাংলাদেশ গভর্নমেন্টের একটা সাইট বাংলাদেশে কেউ হ্যাক করছে, তাহলে কিন্তু একটা আইন আছে, আইনে কিন্তু সে বাংলাদেশি ব্যক্তিরা সাজা হবে।
একজন ইন্ডিয়ান ব্যক্তি যদি বাংলাদেশি গভর্নমেন্ট সাইট হ্যাক করে তাহলে কোনো সাজা হবে না, সাজা হবে কোনো সুযোগ নেই। তাই সাজা দেবে ইন্ডিয়ার একটা লোক থেকে বাংলাদেশে সাজা দেওয়া যাবে? ইন্ডিয়ান নাগরিক আপনি ইন্ডিয়ানে দেখাবে সাজা দিতে হবে, বাংলাদেশে আমি সাজা দিতে পারবো। এই জন্য ওরা গভর্নমেন্টের করে কি অনেক কিছু গভর্নমেন্ট আছে যারা শুধু তাদের নিজের দেশের নাগরিকের জন্য ওয়েবসাইট ব্লক করে রাখে, বাকিদের জন্য কি করে অফ করে রাখে। এরকম বেশ কিছু ইস্যু থাকতে পারে। তো ওয়েবসাইট অনেক খুঁজতে হয়, আমি দিচ্ছি বাট অনেকগুলো খুঁজলে আপনি একটা পাবেন, অনেকগুলো খুঁজতে এরা কমেন্ট করতে পারে না করতে পারে, অনেকগুলো খুঁজতে হবে, অনেকগুলো খুঁজে একটা পারে। এবার একটা আসছে আসলে কমেন্ট করা যাবে, একটা পোস্ট দেওয়া আছে, এখানে লেখা আছে পোস্টে কমেন্ট, সেটিং কন্টিনিউ, আমি পোস্টে কমেন্টে ক্লিক করতে দিই। কমেন্ট করা গেলে তো মনে করেন যে ভালো, এরকম কমেন্ট করা গেলে আপনি করে রাখবেন, এটাকে সেভ করে রাখবেন। ওয়েবসাইট থেকে কমেন্ট বুঝলেন? ওয়েবসাইট থেকে কমেন্ট দেখলে কি বেশি না হয় নাকি? ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন না হয়, বুঝছেন? এটা কমেন্ট করার সুযোগ আছে, দেখছেন? একজন ব্যাকিং দিয়ে চলে গেছে, কোনো কথা নাই বার্তা নাই, এরকম কথাবার্তা তো ব্যাকিং রাখবেন না, আপনার জন্য ভালো হবে। কিছু লিখবেন, থ্যাংক ইউ নোট লিখবেন, দেখছেন এখানে থ্যাংক ইউ নোট লিখছেন না, ইটস নাইস ইনফরমেশন। এখানে কি ইনফরমেশন আছে যে নাইস হইলো বলে না, বলতে পারবেন? বলতে পারবেন তো কি এমন লিখছে যে নাইস হয়ে গেছে? ভাইয়া যে পোস্টটা করছে সেই জানবে, মানে যে কমেন্টটা করছে আর কি। আপনার দৃষ্টিকোণ থেকে কি নাইস নাইস হওয়ার কথা আছে? না ভাইয়া, এটা হচ্ছে অনেকটা নিজের বাসার খাবার যেমনই রান্না করুক না, অন্য বাসার খাবার যেমনই রান্না করুক না, ক্যাজুয়াল দিয়ে যেত, আপনি তো প্রশংসা করেন, নিশ্চয়ই তো প্রশংসা করেন, হ্যাঁ খুব টেস্ট হয়েছে, নিজের বাসায় কখনো করেন না, কিন্তু অন্য বাসায় খাইতে গেলে যেমনই দেখ একদম পাঁচশো হলে আপনি কি বলেন, হ্যাঁ খুব টেস্ট। এটা অনেকটা ওরকম হয়ে গেছে মনে হচ্ছে। যে ইনফরমেশন ইজ ভেরি গুড, এটা ইনফরমেশন অনেক গুড ছিল, আমি খুঁজতেছি ইনফরমেশনটা কোথায়, এটা তো পাচ্ছি না। ভাইয়া যাই হোক আমাদের সুযোগ আছে, আমরা আমাদের পছন্দ মিলি তো। হ্যাঁ আমাদের জন্য হিন্দুর আছে এটা। এখানে কমেন্ট করলে তো স্পেলিং এর কোনো পর্যায়ে পড়বে না। বুঝছেন? না না এখানে এখানে আছে, এখানে এই পোস্টটাকে পিডিএফ করা হয়েছে, দেখেন বুঝছেন? একটু খেয়াল করে নিচে খেয়াল করিয়ে এই পোস্টটাকে পিডিএফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ তাই দেখা যাচ্ছে। সম্ভবত সে পিডিএফটা পড়ে বললো যে খুব সুন্দর হয়েছে, কারণ গভর্নমেন্টের বেশিরভাগ পোস্টে কিন্তু আসলে নথি আকারে থাকে, তো নথি আকারে পোস্টগুলো সাধারণত পিডিএফ আকারে থাকে, যেটা আমার আমার স্বল্প জ্ঞানে বলতেছে। এই জন্য সে মনে পিডিএফটা পড়ে এটা এখানে একটা কমেন্ট করলো যে এটা তো সাইড পেয়ে গেল, এখানে আপনি কমেন্ট করতে পারতেছেন, ইজিলি কমেন্ট করতে পারতেন, এসে জাস্ট কি করবেন লিখে আপনার ওয়েবসাইটটা এখানে যেহেতু ব্যাকিং অ্যাঙ্কর ট্যাগ করার সুযোগ নেই, সরাসরি ব্যাকিংটা দিয়ে চলে যাবে। এখানে এটা যখন কাউন্ট হবে তখন গুগল দেখবে আপনার লিঙ্কটা ওয়েবসাইটে আছে, তখন সে আপনাকে খুব ভালো করে প্রায়োরিটি দেবে, খুব ভালো গুরুত্ব দেবে। এভাবে খুঁজতে থাকে অনেকগুলো পেয়ে যাবে, এমন অনেক বায়ারও আছে এখানে পোস্ট লিখলাম, তো আপনি পোস্ট না লিখে কি লিখে নেবেন, পোস্ট লেখাতে কি আসছে, কয় পেজ আসছে দেখুন তো, 3 পেজ আসছে, আপনি একটা লিড লিখি, লিড লেখাতে কয় পেজ আসছে, একটা পেজ বাড়ছে না? জি ভাইয়া। এবার অ্যাড লিখি, এবারে সার্চ লিস্টগুলো আপনাকে চেঞ্জেস করতে হবে, ডিফারেন্ট ওয়েবসাইট আসছে শুধু, এখন 2 পেজ আসছে না, কিন্তু আবার লিখি, আমি শুধু কমেন্টে লিখি, বেশি হবে তাই না? বুঝলেন? আপনি তো তারা জানে কিন্তু লিখে রাখছে একটি কমেন্ট, আপনি যদি একটু দেখবেন যে নাই আর তোমরা না থাকো এটা আপনি ঢুকবেন, এটা আমি শুধু আইসি দেখুন কমেন্ট করা কিছু আছে, এটা দেখাচ্ছি কমেন্ট করার কিছু নেই, কিন্তু তোমার সাইড কমেন্ট এরকম কমেন্ট লিখ থাকে, কিন্তু কমেন্ট করার কিছু থাকে না, কমেন্ট করতে কেন লিখছে খুব ক্যান কমেন্ট, তারা কমেন্ট করতে হবে, যে ভাষা লিখছে এটা তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কমেন্ট করার মানুষ সুযোগ দিতে হবে। How to submit a comment? Comment submit করার জন্য এই ফিগার সাবমিট করতে হবে এবং গভর্নমেন্ট অথরিটিতে চেক করবে, চেক করে তারপর বুঝছেন?
অনেক বায়ার আছে, তাদেরকে যদি আপনি অফার করেন, আমি তোমাকে ইউএস এর ওয়েবসাইটে একটা কমেন্ট ব্যাকলিং করে দেবো। এখানে যেভাবে করলেন না ব্যাকলিং, এরকম একটা কমেন্ট ব্যাকলিং যদি আপনি ইউএস এর গভর্নমেন্টের থ্রুতে করতে চান, তাহলে একটা কমেন্ট ব্যাকলিংয়ের জন্য $30 করে পাবেন। এবং একটা কমেন্ট ব্যাকলিং, গভ ব্যাকলিং, এটা আপনার কয়েকশো ব্লগ কমেন্টিং চেয়েও পাওয়ারফুল হয়, কয়েকশো। আচ্ছা, এটা আমি একটু করে ব্রিফ করার ট্রাই করি। এখানে আপনি তো আজকে শেখানো পসিবল না, যেহেতু আজকে অনেকে আসেন নাই, আমি শেখাতে গেলে অনেকে লুজার হবেন। তো এটুকু জিনিস শিখালাম, এটুকু মনে হয় অনেকে, এটুকুর মধ্যে অনেকে লুজার হয়ে যাবেন যারা আসেন নাই আর কি। এগুলোকে এক্সপ্লেন করে আমি আজকে আমার কাজটা শেষ করবো, ঠিক আছে? শেখাতে গেলে আসলে আপনার এখান থেকে আমি অনেকের কাছে জিজ্ঞেস করাতে একটা কমন জিনিস এখানে বেরিয়ে আসছে, অনেকে পারে। ওয়েব 2.0 মানে হচ্ছে ওয়েব 2.0 পোস্ট করতে হয় মূলত। এখানে ব্যাকলিংও করা যায়, কমেন্টও করা যায়। ওয়েব 2.0 তে কমেন্টও করা যায়, পোস্টও করা যায়। আমি এখানে বুঝেছি পোস্ট পাঠাই। কারণ ওয়েব 2.0 বলতে ওয়েব 2.0 আর ব্লগ পোস্ট অনেকটা কাছাকাছি, খুব একটা ডিফারেন্ট নাই এগুলোর মধ্যে। আমি আলাদা করে লিখছি, খুব একটা ডিফারেন্ট নেই। ধরুন আপনি একটা ব্লগ স্পট একটা সাইটে একটা অ্যাকাউন্ট করে লেখালেখি শুরু করছেন, এটা হচ্ছে একটা ওয়েব 2.0 সাইট, ঠিক আছে? আপনি ওয়ার্ডপ্রেসে লিখতে চান, সেটাও কিন্তু একটা ওয়েব 2.0 সাইট। অনেকগুলো সাইট ওয়েব 2.0 সাইট হতে পারে। এটা ব্লগার, ব্লগ পোস্ট আর ওয়েব 2.0 একদম সিমিলার ধরে নিতে পারে, সিমিলার। আর্টিকেল সাবমিশন কিছু সাইট থাকে যেখানে আপনি আপনার লেখা আর্টিকেলগুলোকে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ইজ অ্যান আর্টিকেল, এই ধরনের অনেকগুলো সাইট আছে। আপনাকে কি করতে হবে? এগুলো সার্চ করার জন্য আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট লিখে সার্চ করে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। আমি তাও একটু দেখাচ্ছি। ফুটপ্রিন্টটা ভালোভাবে বুঝতে পারছেন? ফুটপ্রিন্ট নিয়ে কার আলোচনা দরকার আছে? বুঝতে পারছি। যেখানে অনেকগুলো সাইট আছে যারা আর্টিকেল সাবমিশন গুলোকে অ্যালাউ করে, যেমন google.sites.google.com, এটা আর্টিকেল সাবমিশন সাইট। GitHub, ডিজাইন আর্টিকেল, এসএনআরই, তারপরে লেখছে কি myarticle.com, আর্টিকেল দিস, এগুলো সবগুলো আর্টিকেল সাবমিশন সাইট। আপনি কন্টেন্ট লিখে এখানে যা সাবমিট করবেন, ওনারা রিভিউ করে যখন দেখবেন ঠিক আছে এটা পাবলিশ যোগ্য, তাহলে আরো পাবলিশ করে দেবেন। অনেকগুলো অটোমেটিক হয়ে যায়। আর ব্লগ সাইট মানে হচ্ছে কি, তার কাছ থেকে অনুমতি নিতে হবে যে পোস্ট করা যায় কিনা। এই আর্টিকেল সাবমিশন সাইটে পোস্ট করা যাবে 100%, এর কোনো ডাউট নেই। কিন্তু একটা ব্লগ সাইটে সে পোস্ট অ্যালাউ করতেও পারে, নাও করতে পারে। অনেক সময় দেখবেন যে আপনার পোস্ট অনেক ভালো হয়েছে, ভালো হইলে যে অ্যালাউ করতে পারবে কোনো কথা নেই। কিন্তু আর্টিকেল সাবমিশন সাইটে ভালো হইলে, কন্টেন্ট ভালো হইলে আপনার পাবলিকেশনটা হয়ে যাবে, এখানে কোনো ডাউট নেই। যেটা কিন্তু আপনার ওয়েব 2.0 তে বা ব্লগ পোস্টে হয়নি। এরপর আমরা যদি আসেন ব্লগ কমেন্টিং, যেগুলো ব্লগে গিয়ে কমেন্ট করা আগে ব্লগ কমেন্টিং বলে, এগুলো আমরা টেকনিক্যাল দেখবো ইনশাআল্লাহ। এগুলো হলো গভ ব্যাকলিং। এখানে আমি কমেন্ট ব্যাকলিং থেকে বুঝেছি আর দুই ধরনের ব্যাকলিং করা যায়, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে আপনার কমেন্ট। এগুলো দুই ধরনের কিন্তু ব্যাকলিং করা যায়। একটা এডু এবং গভ তো আসলে পসিবল না, পসিবল তো অনেক কঠিন। ওয়েবসাইটে আপনার আর্টিকেল কখনো পোস্ট করে দিবেন, এখানে গভর্নমেন্ট আপনি লাখ টাকা দিলেও সে আপনার আর্টিকেল পোস্ট করবে। হ্যাঁ, কিছু কিছু এডিসার আছে যারা আপনার আর্টিকেলটাকে পাবলিশ করে, কিন্তু এটার জন্য অনেক হাই রেঞ্জ নেবে, $200 $250 নিতে হবে একটা পোস্টের জন্য। একটা পোস্টের জন্য $200 থেকে $250 নিতে পারে এডিসারটা। এরপর হচ্ছে কমেন্টিং, সেখানে গিয়ে আপনি তাদের কোনো একটা পোস্ট লিস্টে কমেন্ট করে দেবেন, সেটাকে কমেন্ট সেকশন বলতে। ফোরাম পোস্টিং, আপনার প্রত্যেকটা নিশের উপর বেস করে কিছু ফোরাম থাকে, সেখানে গিয়ে আপনাকে লেখালেখি করতে হবে। আপনি যদি ফর এক্সাম্পল আপনার বায়োতে আপনাকে বলে আমার নিশ হচ্ছে রেসিপি ফোরাম, হ্যাঁ, আপনি যদি রেসিপিস ফোরাম লিস্ট লিখে সার্চ করেন পেয়ে যাবেন। এটা বলছে কি 24 ফোরামস, এটা এখানে কি হয়, ফুড নিয়ে রেসিপিস নিয়ে ডিসকাশন হয়। যে যে টপিক নিয়ে কাজ করবেন সবসময় ট্রাই করবেন ফোরামগুলোতে অ্যাড হয়ে থাকার জন্য, ঠিক
ঠিক আছে? ফোরাম গুলোতে অ্যাড হয়ে থাকলে এখানে কিন্তু অনেক বেনিফিট আছে। ফর এক্সাম্পল আপনি এখানে ডিফারেন্ট ফোরামে গেলেন, এটা একটা ফোরাম, ঠিক আছে? ফোরামে গেলেন, এই ফোরামে গিয়ে আপনি এখানে ওনাদের মেম্বার হলেন, এছাড়াও ঢুকতে দিচ্ছে না, এছাড়াও ঢুকতে দিচ্ছে না, দেখতে দেবেন। আপনি মেম্বার হওয়ার পরে এনাদের পোস্টগুলোতে আপনি করতে পারবেন, অ্যাটেন্ড করতে পারবেন। এনাদের পোস্টে আসলে ফোরামের মধ্যে দুটো শব্দ ইউজ করা হয়, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে চ্যাট ইউজ করা। আপনার পোস্ট এবং চ্যাট কি আপনারা জানেন? তো আমি টেক্সটে দেখাবো ইনশাআল্লাহ, আমরা হয়তো আলোচনা করবো, তাই একটু বলে রাখি। পোস্ট মানে হচ্ছে কি কমেন্ট করা। ফোরামের মধ্যে যখন আমরা একটা কমেন্ট করি, এই কমেন্টগুলোকে বলা হবে পোস্ট। আর ফোরামের মধ্যে আমরা সাধারণত কি জানি, পোস্ট মানে হচ্ছে কি ডাইরেক্ট পোস্ট করা। আর এখানে যখন কমেন্টে কিছু লিখবেন সেটাকে মূলত পোস্ট বলা হবে ফোরামের মধ্যে। আর আমরা সাধারণত পোস্ট বলতে যা বুঝি বিভিন্ন ওয়েবসাইটে, আর পোস্টকে ফোরামের মধ্যে বলা হয় চ্যাট বলা হয়। বুঝছেন? আমরা টেকনিক্যাল আলোচনা করলে ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পারবো বা বুঝাই দেবো। কোয়েশ্চেন সাইড ফর এক্সাম্পল করা দেখে আপনি এটা পোস্ট করতে পারেন, আর পোস্ট করে দিলেন, আপনি এটা পোস্ট করে দিলেন, এই পোস্টে একটা ব্যাকিং একটা দিতে পারেন। ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি হচ্ছে কি জানেন যে একটা সময় কিন্তু যখন গুগল ছিল না বা বিভিন্ন সার্চ ইঞ্জিন ছিল না, তখন মানুষ কিন্তু বিভিন্ন ডাইরেক্টরি সাইডে, তো ডাইরেক্টরি সাইডের কাজ হচ্ছে সেখানে নিশ আকারে, কান্ট্রি আকারে বা সিটি আকারে তাদের ওয়েবসাইট গুলো সাজিয়ে রাখা হতো। মানুষ সেখানে গিয়ে নিজ ধরে ধরে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতো। কারণ তার কাছে আমার এন্টারটেনমেন্ট রিলেটেড বা মুভি রিলেটেড একটা ওয়েবসাইট দরকার, সে করলে কি মুভি ক্যাটাগরিতে ক্লিক করে মুভি সাইটগুলো তালিকা দেখে নিত। এভাবে মানুষ বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতো। কিন্তু এখন তো গুগল চলে আসার কারণে ডাইরেক্টরিগুলোর গুরুত্ব কমে গেছে। তবে ডাইরেক্টরিগুলোর গুরুত্ব আপনার কাছে হয়তো কমে গেছে, কিন্তু ডাইরেক্টরিজ এর গুরুত্ব গুগলের কাছে এখন অনেক বেশি। কারণ গুগল তাদের সার্চ রেজাল্টের জন্য এক্সাক্ট ইনফরমেশন শুধু ডাইরেক্টরিজ থেকেই পায়। কারণ ডাইরেক্টরিজ গুলো কি করে আপনার পোস্টটাকে রিভিউ করে দেখে যে আপনি স্পোর্টস ক্যাটাগরিতে যে পোস্টটাকে যে সাইটটা সাবমিট করেছেন সেটা আদৌ স্পোর্টস এর কিনা, তখনই সে চেক করে দেখবে না ঠিক আছে সাইটটা স্পোর্টস এর, এটাকে স্পোর্টস ক্যাটাগরিতে রাখা যায়, তখন সেটাকে অ্যাপ্রুভাল দিবে। তখন গুগলটাকে খুব বেশি গুরুত্ব দিবে। কারণ কি? কারণ ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলো ম্যানুয়ালি আপনার সাইট থেকে চেক করে দেখেছে যেটা স্পোর্টস ক্যাটাগরি। ডাইরেক্টরি সাবমিশন থেকে আমি হয়তো অনেক ইউজ ভিজিটর পাবো না, কিন্তু ডাইরেক্টরিজ গুলো আমাকে র্যাঙ্কিং করতে অনেক বেশি হেল্প করবে। সোশ্যাল গ্রুপ মার্কেটিং, বিভিন্ন সোশ্যাল সাইট আছে, ফেসবুক, টুইটার বা বিভিন্ন সাইট আছে, সেখানে গিয়ে, আর ফেসবুক, টুইটার তো অনেক কিছু পপুলারিটিতে আমরা দেখি সোশ্যাল মিডিয়া হিসেবে ছিল, কিন্তু এগুলো আসলে সোশ্যাল গ্রুপ মার্কেটিং সাইট, যেমন রেডিট বলে, এগুলোকে আমরা আলাদাভাবে রাখবো। টুইটার, রেডিট, পিন্টারেস্ট, ফেসবুক, এটাকে আমরা আলাদাভাবে রেখে মিডিয়াটা একটু প্র্যাকটিস করবো। এর বাইরেও কিন্তু অনেকগুলো সাইট আছে, যেমন স্টাম্বল আপনার আগে ছিল, এখন ফিনিক্স ডট কম। এই ধরনের সাইটগুলোতে যে পোস্ট করার যে সিস্টেম, হ্যাঁ, এগুলো আমরা দেখবো। পিডিএফ বা পিপিটি, আপনার কাছে যদি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে, আপনার কাছে যদি কোনো পিডিএফ থাকে, সেটাকে কোথায় সাবমিট করবেন, এটা কিছু সাইট আছে, এটাকে বলা হয় পিডিএফ বা পিপিটি সাবমিশন সাইট। সাইটেশন এবং প্রোফাইল ব্যাকলিংক, এটা কিন্তু লোকালাইজের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যদি লোকালি র্যাঙ্ক চান তাহলে এই কাজটুকু আপনাকে করতে হবে। আপনি গিয়ে আপনার সাইটের ডিটেইলসটা দিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, এটাকে বলা হয় প্রোফাইল ক্রিয়েট অর সাইটেশন ক্রিয়েশন, এটা বলা হয়। এটা তো বললাম আমি ওয়েব টু পেজ যুক্ত। ভিডিও সাবমিশন মানে হচ্ছে কি আমরা শুধুমাত্র ভিডিও আপলোড করতে পারলে হবে। এই ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, থাম্বনেইলস এবং অন্যান্য বিষয়গুলো আমাকে লক্ষ্য রেখে ভিডিওটাকে প্রপারলি আপলোড করতে হবে, এটাকে বলা হয় ভিডিও অপটিমাইজেশন। এবং আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা ব্যাকলিংক রেখে আসবো, এটাকে বলা হয় ভিডিও সাবমিশন। হ্যাঁ, আমরা তো ভিডিওটা অবশ্যই আপলোড করবো এবং সাথে ডেসক্রিপশনে একটা ব্যাকলিংক দিয়ে দেবো। এই কাজটুকু আপনাদেরকে কি ভিডিও অপটিমাইজেশন দেখানো হয়েছিল সফটওয়্যার দিয়ে? লাইক ইউ ফ্রেন্ডস ইট জিও দেখানো ছিল, ভিডিও তৈরি করে দেখানো ছিল, অপটিমাইজেশন দেখানো হয়নি। ভাই জাস্ট মানে চ্যানেল গুলো ইউটিউবে দেখাইছিল ভাইয়া, ইউটিউবে চ্যানেল খুলতে হয় কিভাবে এগুলো দেখাইছে, অপটিমাইজ করা দেখেনি।
ভাই কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? সেখানে ব্যাকিং করা যায় কিনা আমরা চেক করে দেখবো। অনেক সময় ব্যাকিং করা যায়, কিন্তু বেশিরভাগ আসলে ঠিকানা আর কি, তো বেশিরভাগ ঠিকার জন্য কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো আমরা। একটা উইকিপিডিয়াতে একটা ব্যাকিং করতে পারলে অনেক বড় অনেক কিছু। একটা উইকিপিডিয়া ব্যাকিং না করে হলো এটা কিন্তু অনেক ভ্যালু আছে, প্রচুর ভ্যালু আছে উইকিপিডিয়া। হ্যাঁ উইকিপিডিয়া ভাই উইকিপিডিয়াতে দেখি বিভিন্ন আর্টিকেল এডিট করা যায়, মানে কোনো ভুল তথ্য থাকলে বা আপডেটেড কিছু থাকলে অ্যাড করা যায়। আপনি যে কোনো তথ্য চেঞ্জ করতে হবে, যে কোনো থাকবে না কোনো একজন মডারেটর এসে আগের তথ্যটাকে রিসেট করে দেবে, আপনাকে ব্যান করবে। এই জন্য করতে হয় কি ফার্স্টে ট্রাস্ট। এখানে আমরা অনেকে করি কি উইকিপিডিয়াতে ব্যাকিং করতে গেলে যে কেউ ব্যাকিং করতে হবে, আপনি ব্যাকিং করতে হবে, একটা কিছু না জানলে ব্যাকিং করতে হবে, অ্যাকাউন্ট করে যে কোনো ব্যাকিং এডিট করে দেবেন, কিন্তু শুরু করে দেখবেন যে ব্যাকিংটাকে আবার রিসেট করে দেওয়া রিসেট করে এটা আপনার যেমন আসলে বোঝা না। ফার্স্ট অফ অল আপনার কাজটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করা। কারণ ট্রাস্ট কিভাবে বিল্ড করবেন, ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে কিছু কন্ট্রিবিউট করতে হবে। ফর এক্সাম্পল কোনো ব্যাকিং ভুল থাকলে আপনি শুধু বলে সেটাকে ইনফর্ম করা, এমন কোনো সঠিক তথ্য থাকলে সেটাকে রেফারেন্স দিয়ে আপলোড করা, এগুলো করলে আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। আরেকবার যখন আপনার যদি ট্রাস্ট বিল্ড হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো ব্যাকিংকে ইউজ করতে পারবেন, যদি ফেক ওয়েতে না আর লিগাল ওয়েতে করতে পারবেন। যদি ফেক কিছু করেন সেটা ট্রাস্ট বিল্ড হলেও কিন্তু আপনি সেটা ধরা খাবেন। বুঝছেন? আপনার স্টার্টিং করার কি ফেক হলো, আপনি যদি মনে করেন আপনি একটা রিয়েল তথ্য দিয়ে করতেছেন তাও কাজ হবে। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো জেলার নামের মধ্যে স্পেলিং পরিবর্তন করছে, সেটা তো আপনারা জানেন তাই না? জি জি ভাই, যেমন বগুড়া, বরিশাল, কুমিল্লা, বগুড়া চিটাগংকে চট্টগ্রাম, কুমিল্লা গেছিল সি দিয়ে কে দিয়ে, বরিশালের মধ্যে এস ছিল এখন শুধু এস এ এল দিয়ে দিচ্ছে না। এই ধরনের বেশ কিছু পরিবর্তন হয়েছে, আমার তো দেখতে জানা যাচ্ছে। এগুলো কিন্তু গুগলের মধ্যে অনেক জায়গায় এখন ভুল আছে, আপনি চাইলে এগুলো ঠিক করতে পারবেন না, কারণ এগুলো সঠিক করে রেফারেন্স করে অনেক জায়গায় মানে আগেরটাই আছে, আগেরটাই আছে। এখন মনে করেন আপনি যদি র্যাঙ্ক, এখন যদি আপনাকে যদি বলা হয় যে আপনি একটা র্যাঙ্ক করেন, আপনাকে বললো যে আগে বগুড়ার বানানটা একরকম ছিল বানানটা, এখন বগুড়া বানানটা একটু ভিন্ন হয়েছে। আপনাকে যদি চেঞ্জ করতে পারে আপনি চেঞ্জ করতে পারবেন না, যতই চেঞ্জ করেন এখন গুগল আপনাকে ট্রাস্ট করবে না, গুগল ট্রাস্ট করবে উইকিপিডিয়া। কিন্তু উইকিপিডিয়াতে বানানটা এভাবে আছে, তুমি এভাবে দিলে হবে না, আমি দিব না, এই তো বলে এই ধরনের কিছুই নেই। ট্রাস্ট বিল্ড করার সিস্টেমটা আমরা এটা এখানে আছে অটো পাইলট। এটা একটু ব্ল্যাক এর আর ব্ল্যাক এর একটা মেথড, এটাতে ইউজ করেন ব্যাকিং জন্য আমি একটা সফটওয়্যার নাম এখানে মেনশন করেছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, জেএসএস সার্চ ইঞ্জিন। এটা পেইড টুলস, এই টুলসের সাথে আরো কিছু টুলস থাকে, এই টুলসটা শুধু একা চলে না, এই টুলস চালানোর জন্য আরো কিছু টুলস থাকে, এবং মিনিমাম ইন্টারনেট স্পিড লাগবে 10 Mbps। ও একা 10 Mbps নিয়ে চলবে, আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, স্ক্রিনটা কি শেয়ার করছেন? চেষ্টা করবে অটো পাইলট ব্যাকিং সম্পর্কে আপনারা কি শুনেছেন কখনো? নাম শুনতে না, অটোমেটিক শুনে থাকবে না, অটো পাইলট ব্যাকিং তো অটোমেটিক ব্যাকিং তৈরি করে। ইভেন এই সফটওয়্যারটা আপনার এক সপ্তাহে 1 মিলিয়ন ব্যাকিং তৈরি করতে পারে, আরো বেশি পারে যদি কম্পিউটার স্পিড ভালো হয়। না কাজ আসবে না, অবশ্যই কাজ আসবে। আমরা এখন কাজ আসবে যেভাবে ডাটা সিস্টেমে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে ভালো না থাকে। আপনি যদি প্রপারলি সিস্টেম সফটওয়্যারটাকে যদি প্রপারলি সেট আপ করতে পারেন তাহলে ধরা খাবেন না, প্রপারলি সেট আপ করতে আমরা ধরা খাবেন। বুঝছেন? অনেক সব দেখবেন গায়ের মধ্যে টার্মেকে চুরি করতে যায়, তার মনে হচ্ছে সন্দেহ থাকতে পারে, তাকে কেউ ধরবে, সন্দেহ আছে। আবার সব দেখবেন যে স্বাভাবিক ভুলে যায়, সে আপনার কাছে আপনার সাথে ঘুরবে, গাড়িটার নাকে না, কিন্তু তার কনফিডেন্ট আছে, সে ভালো জিনিস ধরা হয় না, তার মেঘে যায় কেন, তার মেঘে যায় সন্দেহ ধরা যেতে পারি। আর এসব তো শুধু রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না তার মাথা চলবে, আর তার নামাকা চলবে সারাদিন দেখা যাবে। ডিফারেন্ট হচ্ছে এখানে। এটা জেএস একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে করতে হয়, এটা একটা পেড সফটওয়্যার, এটা টোটাল প্রাইস মানে এটা সার্ভিস সফটওয়্যার লাগে তো
টোটাল প্রাইসটা সম্ভবত 24 থেকে 25,000 টাকা প্রাইস করে বাংলাদেশি টাকা। এবং প্রতি মাসে আপনাকে একটা বিপিএস মেনটেন করতে হবে। এটা আপনি কম্পিউটারে চালালে আপনার কম্পিউটারের সকল ব্যান্ডউইথটাই নিয়ে চলবে। আর এই সফটওয়্যারটা যারা ইউজ করে তারা শুধুমাত্র 1-2 ঘন্টার জন্য ইউজ করে না, তারা সারাদিনের জন্য ইউজ করে, 24 ঘন্টার জন্য ইউজ করে। 3 রাত 24 ঘন্টা সপ্তাহে চালায় রাখি দিই ওই বিপিএস এর মধ্যে। বিপিএস এর মধ্যে ইন্টারনেট সিকিউরিটি থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে। এই সফটওয়্যার কাজটা কি স্যার? এই সফটওয়্যার কাজ অনেকগুলো আছে। যতগুলো আমি এখন যতগুলো কাজ বললাম না, যতগুলো কাজ বললাম সবগুলো কাজ একাই করতে হবে। তাকে বলে দেবেন আমাকে 10টা, ফর এক্সাম্পল আমাকে ই করে দাও নাকি আমাকে 1 লক্ষ করে দাও, এবং তাকে বলে দেবেন গ্রুপে কিনে দেয় না? না, এটা তো আইপি ব্লক করে দেবে। গ্রুপে কিনে এখন তো গ্রুপে ই করা হয়েছে। এটা ক্র্যাক ভার্সনটা দাম কত জানেন? ক্র্যাক ভার্সনটা $60। ভাই কোন সাইটে পাওয়া যায় না এরকম ফ্রি? না, আমি তো অনেক সাইট থেকে নিয়ে আমি নিয়ে ইউজ করছি, কোনো কাজই হয় না। আমি ক্র্যাক ভার্সন অর্ডার করে রাখছি, পেমেন্ট করে রাখছি, কিন্তু আমি এখনো পাইনি। এবং যারা ক্র্যাক ভার্সনটাতে কিছু পাবো তারা খাই তো, এবং যাদের কাছে নিচ্ছে তারা আমাকে লাইফ টাইম দিচ্ছে। এটা কিছু পাবো আমাকে ক্র্যাক ভার্সন আপলোড করে দেবে। বুঝছেন? শুধু ক্র্যাক ভার্সনের দামে যদি হয় এত টাকা, তাহলে বুঝতেছেন সফটওয়্যারটা কতটুকু পাওয়ারফুল। অনেকে দেখেন না যে অনেক বেশি ব্যাকলিং সেট করে 10,000 20,000 ভাই আমার কি রিলেটেড ব্যাকলিং লাগবে এটাকে আগে ওই সফটওয়্যারকে বুঝে দিতে হবে। সফটওয়্যারকে প্রথমে বলতে হবে যে আপনি কি ধরনের ব্যাকলিং করতে চাচ্ছেন, টিকমার্ক দেবেন, পাবলিশ করা টিকমার্ক দেবেন। আচ্ছা, এবার বলে দেবেন যে আপনি কাকে ব্যাকলিং করবেন, সেই লিংকটা দেবেন। এবার আপনার অ্যাঙ্কর ট্যাক্স কি হবে, কোন অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে ব্যাকলিংটা করবেন এটা দিয়ে দেবেন, দিয়ে রান দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, আমি নিজে তো করি, ভাইয়া নিজেই করে। নিজে করি। অনেকে শুধু ব্যাকলিং এরই কাজ করে ভাই। এটা ব্ল্যাকের একটা মেথড। এই ব্ল্যাকের মেথডটা আমার একটা কোর্সে দেখানো হবে, আমি বলেছিলাম মনে সম্ভবত নেক্সট মান্থে আমার একটা কোর্স আছে ব্ল্যাকের উপর। সেখানে যারা আসবে সফটওয়্যার পেয়ে যাবেন এবং মেথডও পেয়ে যাবেন। আমার প্রোফাইলে দেখছিলাম, এটা আমি মনে হয় গ্রুপে আমি দিয়েছিলাম। সফটওয়্যার গুলো আমি এখন কিছু বলতেছি না, এই জন্য সফটওয়্যার গুলো অর্ডার করা হয়েছে, আমি হাতে পাইনি। হাতে পাওয়ার আগ পর্যন্ত, টেস্ট করার আগ পর্যন্ত আমি বলতে পারবো যে আপনাদের তো আমি ঠিক করে দিতে পারবো না। এটা আমাকে একটা ক্র্যাক কিনে আপনার সবাই ইউজ করতে হবে। ভাই আপনার ক্লাস কি এই মাসে আছে নাকি পরের মাসে আছে? পরের মাসে আছে তো, আমাকে তো ডিসেম্বর পর্যন্ত আছে। ডিসেম্বর নাই পরও আমি যে কাজ করতে থাকবো। ডিসেম্বর পর্যন্ত আপনারা যদি শিখতে চান আপনাকে একটু মানা করতে বলে আমরা আছি, সমস্যা নেই। আমরা শিখতে চাচ্ছেন আপনাকে তো মানা করার কিছু ভাই এই মাসে রিটেস্ট শেষ করে দিলে ভালো হতো। টেস্ট করতে পারলে তো আরো ভালো আছে, বুঝলেন? আমাদের কিছু থাকবে, আমরা নতুন বেস পাচ্ছি, নতুন স্টুডেন্ট পাচ্ছি। আমাদের যে কন্ডিশন গুলো ফিল আপ হয়ে গেলেই হয়ে গেল, বুঝলেন? ভাই আমার ওয়েবসাইটটা আমি যা খুঁজছি সবই আমাদের 10টা রিভিউ আর 100 ডলার পেলে আমাদের সেল হবে। হ্যাঁ, এটা যদি করে আপনি যদি বলেন যে আমি করে ফেলছি, আমি সময়ের জন্য কাজ করতে পারতেছি না, এটা জানা করতে জানানো হবে। ঠিক আছে? আপনার কমেন্ট একটা ডোমেইন রিসিভ দেখেন ভাই। বলেন না, শুনতেছি। কমেন্ট একটা ডোমেইন রিসিভ একটু দেখেন। কিভাবে বলতেছিলেন? আমি কিভাবে বলতেছিলেন? কিভাবে বলতে চাইছিলেন? ভাই কমেন্ট একটা ডোমেইন দিয়েছি। হ্যাঁ, এটা দেখতেছি তো আমি। ভাই এটা এফিলিয়েট অথবা সেকেন্ডারি ড্রপ করতে যাচ্ছি ভাই। এটা নতুন নিয়েছে ডোমেইনটা। এটা কি কোনো কিওয়ার্ড? না স্যার, এটা স্যার ফিউচার ব্র্যান্ডের দিকে যাওয়ার চিন্তা ছিল আর কি। কি কারণে
স্যার ব্র্যান্ড মানে আপনার ব্র্যান্ডে যাবেন, ভাই স্যার ফিউচারে যাওয়ার ইচ্ছা স্যার। ব্র্যান্ডে যদি যাবেন যে কোনো নাম নিতে পারেন। ও আচ্ছা, স্যার এখন কি এটা দিয়ে এফিলিয়েট কোনো ব্লক করা যাবে না? এখন ইউটিউব প্যাকেজ যাচ্ছে না, আসলে বুঝতে পারবেন। আপনি যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে নেম নিয়ে আপনি মাল্টিলিস্ট লিখতে পারেন, তাও সমস্যা নেই। লাগবে আর কি, মানে এটার জন্য। চুজ করেন না, চুজ করেন। জি স্যার। চেন চুজ করে আমাদের সিদ্দিকুর রহমান ভাইকে বলবেন, উনি আপনাকে চেন দিয়ে দেবে। সিদ্দিকুর রহমান ভাই আপনার চেনটা ওনাকে দিয়ে দিন অবশ্যই, পারবেন? স্যার বুঝতে পারিনি। বলেন আমি দিব, আমার কাছে আছে। স্যার বুঝতে পারিনি আপনার কথাটা। যারা ওই টুলস নিয়েছেন, আপনি নিয়েছেন টুলস? ভাইয়া আমার অলরেডি বেশ কিছু লাইসেন্স করা আছে ভাইয়া। ইউনিটি ওনার চিন্তা আছে, কিন্তু আপনার কাছে নাই, অথবা ইনভার্টারটা আছে, এই জন্য বললাম। কিন্তু ওনার আমি পেমেন্ট এটা দিয়ে দিচ্ছি, তো কারণ আগে আপনার স্যার আমি টুলস নিয়ে আর কিনিব নতুন। সমস্যা নেই, আপনি দুধ না নিলেও পারবেন, নিতে মনে কথা না নিলেও পারবেন। এখানে সাজেশন দিব কি আমি একটু নামটাই করতে বাংলাদেশি নাম সেটাই বলতেছে নাকি বাংলাদেশি নাম বুঝছেন, এটা কি আপনি বাইরে ব্র্যান্ড করতে পারবেন? আপনি আসলে আপনার মেন ইয়েটা হচ্ছে সম্ভবত আপনার নিজ চুজ আর নাম চুজ, খুব কনফিউশন আছে। আমি বুঝতেছি আপনার শুক্রবার একটা ফোন করে বসিয়ে পাওয়ার সাথে আসবেন শুক্রবার। হ্যাঁ ঠিক আছে বসিয়ে আপনি খুব কনফিউশন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 10টা থেকে আমাকে ফোন দিবেন, 10:30 মিটিং আছে, তো এই শুরু করার আগে আপনার সাথে কথা বলবো। ভাইয়া আমার লাগে একটু করে দেন ভিতরে ভিতরে। ঠিক আছে, আমি যা করতেছি সবই ডুপ্লিকেট হয়, এখন আমার মাথা উল্লায় যেতেছে, মানে সময়ও কম পাই, মানে অতটা সময় দিতে পারতেছি না। আপনি একটু দেখেন দেখেন